ব্লগটাকে তাহলে এখান থেকে আমি স্টার্ট। কি হয়েছে এত কামড়াচ্ছে, মনে চুপ হয়ে গেছে। যাই অনেক দিন পর আজকে শাড়ি পরেছি, মানে খুব সত্যি কথা বলতে এটাই যে ব্লগের না কোনো কন্টেন্ট নেই। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিসেস ব্লগ। আর আজকে বৃহস্পতিবার, তো আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটাকে দেখবে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 মতো। তো আমরা উঠেই সকালবেলা ফোনটাকে এখানে রাখি। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ওকে চা করে দিয়ে দিয়েছিলাম। আমার চা আমি করছি এখন। এদিকে ভাতের জলও হচ্ছে। বাইরে আজকে রোদ তো উঠেছে কিন্তু সেরকম ভাবে ওঠেনি, একটু কম উঠছে, মানে আস্তে আস্তে উঠছে আর কি। তো যাই হোক, আজকে 23 জানুয়ারি, আজকে বর্দার জন্মদিন। তো হ্যাপি বার্থডে বর্দা। আর তো চলো এই ব্লগটাকে তাহলে এখান থেকে আমি স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। চাল ভিজিয়েছি, চালটাকে ফেলবো ধুয়ে। যাটুকু কাজ রান্নাঘরে থাকে, ব্রেকফাস্ট পর্ব, চা পর্ব, সমস্ত কিছু মিটে গেছে। আর এখন আবার লাঞ্চ প্রিপারেশন রেডি, মানে করতে যাব লাঞ্চের প্রিপারেশনগুলো। তো কি দেখি কি আজকে বানাই, জিজ্ঞেস করবো ওকে যে মানে কি বানাবো, কারণ আজকে তো বৃহস্পতিবার, ও তো অফিস চলে গেছে, মানে চলে যাবে একটু পরে। আর এখন যেটা বানিয়ে রাখবো সেটাই একদম রাতের জন্য বানিয়ে রেখে দেবো, তাহলে কি মানে ভালো হবে ওটা আর কি। তো সেটা একবার ওকে জিজ্ঞেস করবো যে মানে কি বানাবো, তখন সেটা আমি বানাবো। আর হ্যাঁ, অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, জামা কাপড়গুলো না আমার মাথাতে খুব খুশকি হয়েছে, এত কামড়াচ্ছে, মনে চুপ হয়ে গেছে। যাই হোক, তো হ্যাঁ, জামা কাপড়গুলোকে আজকে আমাকে মানে ঠিকঠাক করে ভাঁজ টাঁজ করে রাখতে হবে। অনেক দিন হয়ে গেল ওখানে ওগুলি পড়ে আছে, এত জামা কাপড় পরে আছে, এগুলোকে সব ভাঁজ করবো একে একে। যেগুলো ছিল ওইগুলো তো সমস্ত কিছু করে দিয়েছি। আর তার মাঝে মাঝে না আমার মানে তার মাঝে অনেকটা টাইম ছিল, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এসেছি। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। আর কতগুলো বাসনও ছিল দেখতে পাচ্ছ এখানে, এগুলো ধুয়ে টুয়ে আমি রেখে দিয়েছি একদম। তো দেখাই দাঁড়াও, এখানে সাদা ভাত, এখানে ডাল, আর এখানে করেছি একটু মাশরুমের তরকারি, মাশরুম মশলা। আমি 4 ভাগ করে কাটলাম, কারণ বেশ অনেকটাই সাইজে বড় ছিল, মানে 2 ভাগ করে কাটলে দেখলাম যে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য 4 ভাগ করে কাটলাম। আর 4 ভাগ করে কাটার পর কি হলো, যখন রান্নাটা হলো, মাশরুমে তো জল থাকে, এটা আমার মাথাতে ছিল না যে মাশরুমে জল থাকে, আমি রান্না করলে জলটা বেরিয়ে যাবে। তো এবারে ওইটাই হয়েছে, মানে জলটা সমস্ত বেরিয়ে গেছে আর মাশরুমগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আর ওই তো খাবো, তো অ্যাডজাস্ট হয়ে যাবে আজকের দিনটা। তো হ্যাঁ, আমার এদিকে সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেছে কিচেনের, আমি এবারে গিয়ে স্নানটা করে নেবো এভরিওয়ান। আর আমি দেখো এখন সন্ধেবেলা হয়ে গেছে আর আমি শাড়ি পরেছি আজকে। এই দেখো কেমন লাগছে আমাকে প্লিজ জানাবে তোমরা কমেন্ট করে।
আসলে এখানে না মানে শাড়ি তো পরা হয় না, তো এই জন্য আজকে আমি কয়েকটা ফটোশ্যুট করার জন্য শাড়িটা পরেছি। তো তোমাদেরকে দেখাবো, পুরো লুকটা আমার দেখাবো। তার আগে আমি দাঁড়াবো ক্যামেরা, আমি মিররে একবার তোমাদেরকে দেখাচ্ছি আমার শাড়ির লুক। আর ও অফিস থেকে আসুক, তারপর আমি তোমাদেরকে একবার দেখাবো আমার পুরো লুকটা কেমন। এই হচ্ছে আমার আজকে শাড়ি। কেমন লাগছে আমাকে প্লিজ একবার জানিও। অনেক দিন পর আমি শাড়ি পরলাম, অনেক দিন পর আজকে শাড়ি পরেছি। মানে শাড়িটা সেই মনে হয় শ্বশুরবাড়িতে ছিলাম তখন একবার হয়তো পরেছিলাম, না কালী পুজোর সময় এরকম কিছু একটা হবে, লাস্ট আমি শাড়ি পরেছি। তারপর আবার এই ব্যাঙ্গালোরে এসে আজকে শাড়ি পরলাম। তো কেমন লাগছে আমাকে প্লিজ জানাবে তোমরা কমেন্ট করে। অ্যাকচুয়ালি না মানে খুব সত্যি কথা বলতে এটাই যে ব্লগের না কোনো কন্টেন্ট নেই, কি দেবো কি না দেবো কিচ্ছু বুঝতে পারছি না। তো ওই জন্য আরও আজকে ফটোশ্যুটটা করলাম আর শাড়িটাও পরলাম, তোমাদের সাথে একটু গল্প করবো শাড়ি টাড়ি পরে। এই হচ্ছে। আর হ্যাঁ, আমার এই শাড়িটা আমি নিয়েছি বেনারসি নিকেতন কলকাতা, যেটা কলেজ স্ট্রিটে যে শোরুমটা আছে সেখান থেকে। আর তোমাদেরকে আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, এটা আমার অ্যানিভার্সারি গিফট, ফার্স্ট অ্যানিভার্সারি গিফট আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে এটা দিয়েছে। আর তো এরকমই আমার গোল্ড জুয়েলারি কালেকশন যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা সেই অ্যাকর্ডিং একটা ভিডিও তোমাদেরকে রেডি করে আমি দিয়ে দেবো। তবে কি হ্যাঁ মানে মোস্ট রিসেন্ট সেটা আমি হয়তো দিতে পারবো না, কারণ আমাকেও তো সেগুলোকে আনানোর ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, তো সেটা আমি দিয়ে দেবো। তো ভুলেও গেল সব। হ্যাঁ, তো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এখানে সামনে একটা মন্দিরও আছে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 মতো বাজে। আর ওই একটু আগেই এলো, ওকে একটু খাবার টাবার দিলাম, চাটা খেলো, তারপরে এই সব ছবি টবি তুলছে আর কি। তো এবারে এখন দেখি, বলে তো দেখবো, যদি যাই তো ভালো, না হলে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আজকে আর মন্দিরটাতে যাওয়া হলো না, কারণ ও অফিস থেকে এসেও এখনো পর্যন্ত অফিস করছে, ওর কিছু কাজ আছে হয়তো ইম্পর্টেন্ট, তো সেগুলো কমপ্লিট করছে। আমি সমস্ত কিছু খুলেও দিয়েছি। তো এই যে এগুলোকে গুছিয়ে রাখবো, আর রাতের জন্য কিছু ডিনার বানাতে হবে। ডিনার তো এই তো বানিয়ে রেখেছিলাম সকালে, মাশরুমের তরকারি আর রুটি করবো। গালটা ফুলো হ্যাঁ, চকলেট খাচ্ছি। আর এই কফি শেষ হয়ে গেছিল, তো এগুলো অর্ডার করেছিলাম, এগুলো এসছে, এগুলোকে ঢালতে হবে একটা কৌটোর মধ্যে, চিনি আর কফি।
একই সাথে রুটিও কমপ্লিট করে নিলাম আমি। আর এখন বাজে প্রায় 10টা। তো এই ব্লগটাকে আর এখানে দেখছো, এখানে এই যে প্লাস্টিকগুলো এদিক ওদিক পড়ে থাকে, এই প্লাস্টিকগুলো না আমার খুব কাজে লাগে। মানে প্রত্যেক দিনের যে নোংরাগুলো হয় এক একটা প্লাস্টিকে ভরে তারপরে ডাস্টবিনে যদি ফেলা হয় না, তাহলে স্মেলটা কম ছাড়ে। তো এইটাকে রেখে দিলাম। হ্যাঁ, তো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে আমাকে কোন জায়গাটা ভালো লাগলো। আর নতুন কোনো যদি বন্ধু আমার ব্লগ দেখে থাকো ফেসবুক থেকে, তাহলে প্লিজ ফলো করে আমার পেজটাকে ফলো করে দাও, ফলো করে পাশে থাকো। আর পুরনো বন্ধু যদি দেখে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে কোনো নতুন বন্ধু যদি আমার ব্লগ দেখছো তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পুরনো বন্ধুদের বলছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্যদিন অন্য একটা ব্লগে। হাসতে থাকো আর দেখতে থাকো কানেক্ট উইন্সেস ব্লগ।